নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি কেকের রেসিপি নিয়ে। তো এটি যেহেতু ডিসেম্বর মাস আর এই ডিসেম্বর মানেই ক্রিসমাস, তো এই ডিসেম্বর মাস জুড়েই আমাদের বাড়িতে বিভিন্ন রকমের কেক তৈরি হয়ে থাকে। তো আজকে আমি তার একটি পার্ট আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি শেয়ার করব এগলেস ফ্রুট কেকের রেসিপি। তো সেটি করার জন্য আমি কিছু ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 1 কাপ উষ্ণ গরম দুধের সঙ্গে 1 চামচ ভিনিগার মিশিয়ে রেখেছি। তারপরে এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটি ক্যারামেলাইজ হয়ে যায়। আর এই যে চিনিটা ঠিকঠাকভাবে ক্যারামেলাইজ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা জল। তারপরে যে ড্রাই ফ্রুটগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়েছি। তো এর মধ্যে আমি নিয়েছি আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলোই। এখানে রয়েছে আমসত্ত্ব, খেজুর, কাজু, কিশমিশ আর রয়েছে মোরব্বা। তো এটা আমি ভালো করে মিশিয়ে এভাবেই রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। এখন আমি দুটো আলাদা আলাদা পেপার নিয়ে নিয়েছি যাতে রান্নাঘরটা একটু কম নোংরা হয়। আর আমি এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ মতো ময়দা, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ বেকিং পাউডার। এবার ময়দা আর বেকিং পাউডারটিকে ভালো করে চালনি দিয়ে ছেঁকে নিতে হবে যাতে কোনো দানা কিছু না থেকে যায়। তো আমি একবার ডান দিকের পেপারটাতে এটা ছেঁকে নেব আর একবার বাম দিকের পেপারটাতে এটা ছেঁকে নেব। এভাবে করে আমি বেশ কয়েকবার করে মিশিয়ে নেব যাতে বেকিং পাউডার আর ময়দার মিশ্রণটা ঠিকঠাকভাবে মিশে যায়। আর এখন আমি এরকম বড় একটা পাত্রে ময়দাটা নিয়ে নিয়েছি, আর যে ভিনিগার মিশিয়ে দুধটা রেখেছিলাম সেটা কিছুটা দইয়ের ফর্মে চলে এসছে। তো ওই দইটাই এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি 1 কাপ তেল অ্যাড করলাম। আর আমি ভুলেই গেছিলাম যে আমার কাছে একটা ইলেকট্রিক বিটার রয়েছে। তো এটা করতে যেহেতু অনেকটাই পরিশ্রম হয়, তার জন্য আমি ওটা বাদ দিয়ে বিটার দিয়ে বিট করে নিলাম। তো এই ডোটা আমার একটু শুকনো শুকনো মনে হচ্ছে, তার জন্য আমি আর একটু দুধ অ্যাড করলাম। তারপরে আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে বিট করে নিলাম। তারপরে যে ড্রাই ফ্রুটগুলো আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেটি এখন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা যেহেতু ফ্রুট কেক, তাই এর মধ্যে আমি দিয়েছি একটু অরেঞ্জ এসেন্স আর একটু অরেঞ্জ পিল দিলাম গ্রেট করে। তারপরে বেকিংয়ের জন্য আমি এই প্যানটাকে এখন রেডি করে নেব। তো এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা শুকনো ময়দা। এবার এটা চারিদিকে ময়দাটা ভালো করে ছড়িয়ে দেব। এখানে বাটার পেপারও ইউজ করা যায়, তো আমি এখানে বাটার পেপার ইউজ করছি না, আমি ময়দাটা দিয়েই কাজটা করব। তারপরে সমস্ত কেকের মিশ্রণটা আমি এই বাটির মধ্যে ঢেলে দিলাম। তারপরে আমি এরকম একটি ইউজলেস পাত্র নিয়ে নিয়েছি, কারণ ওভারহিটের কারণে অন্য কোনো ভালো পাত্র নিলে এটি নষ্ট হয়ে যেতে পারে।
তো এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন, এটি আমি প্রত্যেকবার বেকিংয়ের জন্য ব্যবহার করে থাকি। আর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, আর এটিকে প্রথমে ওভেনের মতোই প্রিহিট করে নেব। ওটা প্রিহিট হয়ে গেছে, তারপরে আমি কেকের মিশ্রণটা দিয়ে এইটা দিয়ে ভালো করে ঢেকে দিলাম। তো এইভাবে রেখে দেব 40-45 মিনিটের জন্য। তো 30 মিনিট পর এসে খুলে দেখলাম কেকটা অনেকটাই বেক হয়ে গেছে। এর উপর থেকে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, তারপরে আবারও 10 মিনিটের জন্য এটি ঢাকা দিয়ে দেব। আবারও চলে এলাম 10 মিনিট পরে। তো এখন কেকটা ভালো করে চেক করে নেব যে এটা হয়েছে নাকি কাঁচা রয়েছে। তো ছুরিটা দিয়ে আমি এটা ভালো করে দেখে নিলাম, ছুরিটা পরিষ্কার বেরিয়ে এসছে, তার মানে কেকটা রেডি হয়ে গেছে। আর যদি ছুরিটা পরিষ্কার না হতো, ছুরির গায়ে কিছু ব্যাটার লেগে থাকতো, তাহলে কেকটা হতে আরও সময় লাগতো। তো আমি ডাবল শিওর হয়ে নেওয়ার জন্য 2 বার করে চেক করলাম। তারপরে কেকটা যেহেতু এখন গরম রয়েছে, এটা আনমোল্ড করব না, এটা আমি ওভারনাইট এভাবেই রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এখন এটি আমি আনমোল্ড করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।